নমস্কার। সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ। সন্দেশখালীর শীতলিয়া ফাঁড়িতে হামলা, যেখানে একজন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালীতে গভীর রাতে শীতলিয়া ফাঁড়িতে হামলা দুষ্কৃতীদের, যেখানে আক্রান্ত হয়েছে পুলিশ এবং সেই হামলার জেরে গুরুতর আঘাত পেয়েছেন একজন পুলিশ কর্মী। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন একজন পুলিশ কর্মী। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের কাছ থেকে জানবো। অনুপম, তোমার থেকে জানার চেষ্টা করব যে এই ঘটনার, এই গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই বলে রাখি, সন্দেশখালীর যে শীতলিয়া ফাঁড়ি, সেই শীতলিয়া ফাঁড়িতে কর্মরত অবস্থায় সন্দীপ সাহা, তিনি গতকাল রাতে তিনি যখন আর কি ঘুমাচ্ছিল, রাত 1:30টারও পরে, তখন 7 থেকে 8 জন দুষ্কৃতী দল সেই পুলিশ ফাঁড়িতে ঢোকে এবং তাকে বেধড়ক মারধর করে, লাঠি সোঁটা দিয়ে এমনকি রড দিয়েও তাকে মারধর করা হয়। তিনি রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে থাকে এবং তারপরেই চিৎকার চেঁচামেচিতে তার অন্য সহকর্মীরা এবং স্থানীয় মানুষরা তাকে প্রথমে উদ্ধার করে নিয়ে সন্দেশখালীর যে গ্রামীণ হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে যায় এবং তারপরে তার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছে। এবং এই ঘটনায় কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত একটা মামলা রিজু করেছে এবং তদন্তের স্বার্থে 3 জনকে আটক করে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। এই 3 জনের মধ্যে যেটা জানা গেছে, এই 3 জনের মধ্যে একজন কিন্তু এখানকার তৃণমূলের বুথ সভাপতিও আছে এবং এই 3 জন ছাড়া আরো বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে, এলাকায় তল্লাশি করছে এবং এই যে ঘটনায় জড়িত কারা অবিলম্বে গ্রেপ্তার করবে বলেই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে। এবং এই ঘটনায় যেহেতু পুলিশ আক্রান্ত, সেই নিয়ে কিন্তু শীতলিয়া এলাকার যে সাধারণ মানুষ, তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। একেবারে স্থানীয় মানুষজন একেবারে আতঙ্কিত, যেমনটা প্রতিনিধি অনুপম আমাদের জানালেন। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শোনাবো আপনাদের। রাত্রে ঘটনা আমি কিছু বলতে পারি না। এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে, কি ঘটেছে আমরা বলতে পারবো না। তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে বিস্কুট এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরিয়ে সব থেকে রাখা হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে। সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ, যেখানে আহত হয়েছেন একজন পুলিশ কর্মী, তিনি গুরুতর চোট পেয়েছেন মাথায় এবং এই মুহূর্তে সেই আহত পুলিশ কর্মী সন্দীপ সাহা, তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অমিতের কাছে যাব সরাসরি। অমিত, তোমার থেকে জানতে চাইবো, আহত পুলিশ কর্মী তিনি এখন কেমন রয়েছেন? দেখো, সন্দীপ সাহা যিনি গুরুতর জখম অবস্থায়, তাকে ভোরবেলা নিয়ে আসা হয়েছে মল্লিক বাজারের কাছে একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আইসিইউতে তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। ইতিমধ্যেই আজকে এই ঘটনা ঘটার পরে ভোরবেলাতেই পুলিশের তরফ, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের তরফে কিন্তু তার পরিবারকে বিষয়টি জানানো হয় এবং তার কয়েক ঘন্টার মধ্যেই পরিবারের সদস্য হিসাবে তার স্ত্রী, জামাইবাবু এবং অন্যান্য আত্মীয়রা তারা কিন্তু এই বেসরকারি হাসপাতালে তারা এসছেন। কিছুক্ষণ আগে যে পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন যে সকালবেলা তারা এসে 5 মিনিটের জন্য সন্দীপ সাহাকে তারা দেখেছেন। এই মুহূর্তে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং এই হাসপাতালেই কিছু সময় পরে তার অস্ত্রোপচার করা হবে, কারণ তার মস্তিষ্কের ত্বকে রক্ত জমাট বেঁধে আছে এবং চিকিৎসা পরিভাষায় যেটা বলা হচ্ছে যে হেমাটোমা ড্রেন, অর্থাৎ ত্বকে যে রক্ত জমাট বেঁধে আছে সেই রক্ত কিন্তু অস্ত্রোপচারের মাধ্যমে সেটি বার করা হবে, এমনটা কিন্তু চিকিৎসকরা জানিয়েছে পরিবারকে। তবে এখনো পর্যন্ত অস্ত্রোপচার হয়নি, আইসিইউতে রয়েছেন, স্থিতিশীল অবস্থায় এই মুহূর্তে রয়েছেন সন্দীপ এবং আজকে বিকেলের মধ্যে তার অস্ত্রোপচার হবে, এমনটা কিন্তু পরিবারকে জানানো হয়েছে। বেশ, সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলা নিয়ে শুরু হয়েছে এবার রাজনৈতিক তরজা। ওই অঞ্চলে দীর্ঘদিন তৃণমূলের বিরাট টাপাটাপি, দীর্ঘকাল ধরে আমাদের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস আমরা করতে পারতাম না। ওরা অন্যায়ভাবে বিজেপির লোকেদের মারধর করতো, তাদের পুলিশ সহযোগিতা করতো। আজকে পুলিশ মার খেয়েছে, পুলিশ বুঝুক, অন্যায়কে সাপোর্ট দিলে একদিন সেই অন্যায়ের আর প্রতিফল নিজের ঘরেই আসতে পারে। এটা তারা বুঝুক, বোঝা উচিত শিক্ষা। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না।
আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে, এটুকু আমরা কথা দিতে পারি। তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা, এর পিছনে পুলিশ তদন্ত করছে। আমরা জানি কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে আহত পুলিশকর্মী সন্দীপ সাহা, যিনি আইসিইউতে ভর্তি রয়েছেন এবং এই মুহূর্তে ওনাকে দেখতে ওনার স্ত্রী তিনি এসেছেন কলকাতার সেই বেসরকারি হাসপাতালে। সকালে যখন গেছিলাম তখন কথা বলছিল, জ্ঞান ছিল তখন, আর তারপরে তার ঢুকতে দেয়নি। শুয়েছিল রাত্রিবেলায়, বেডে শুয়েছিল, পেছন থেকে মানে কেউ গিয়ে রড দিয়ে মেরেছে, এটাই জানি আমরা। আর এর থেকে বেশি কিছু এত কিছু জানি। ও সুস্থ হোক, ওর সাথে কথা বলি ঠিকভাবে, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। ও আগে একটু সুস্থ হোক। সন্দেশখালীতে পুলিশ কর্মীর উপর হামলায় আতঙ্কিত পরিবার। 12 বছর আগে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন সন্দেশখালীর ঘটনায় আহত সন্দীপ সাহা। আর 5 বছর আগে বিয়ে হয়েছিল তেহট্টের বেতাইয়ের বাসিন্দা সন্দীপের। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে সরাসরি তেহট্ট থেকে। সমীরের কাছে যাব। সমীর, এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত পরিবার, এলাকাবাসীরা কি বলছেন? দেখো প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত কিন্তু আতঙ্কের পরিবেশ এলাকায় এবং একই সাথে আতঙ্কিত এই সন্দীপ সাহার পরিবার। তেহট্টর বেতাই উত্তর জিতপুরের বাসিন্দা সন্দীপ সাহা প্রায় 12 বছর আগে রাজ্য পুলিশের কনস্টেবল চাকরি পেয়েছিলেন এবং 5 বছর আগে তার বিয়ে হয়। 2.5 বছর একটা শিশুপুত্র তার সঙ্গে রয়েছে। তার স্ত্রী আর তার পুত্র তার সঙ্গেই থাকতেন। এই দোলযাত্রা উপলক্ষে বাড়িতে ফেরেন সপরিবারে। এরপরে সন্দীপ একলা কিন্তু কর্মক্ষেত্রে ফিরে যান এবং গতকাল রাতে তার উপরে হামলার খবর যখন পরিবারে পান, সেই সময় কিন্তু আতঙ্কের পরিবেশ গ্রাস করে এবং এর পাশাপাশি তার পরিবারের লোকজন কলকাতা থেকে দেখতে ছুটে যান। এই মুহূর্তে তার মা তার বাড়িতে একলা রয়েছেন এবং খবর পেয়ে তার দিদি তার মায়ের পাশে এসে রয়েছেন। কিন্তু তাদের প্রশ্ন, এই সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে যখন পুলিশ কর্মীরা রয়েছে, সেই পুলিশ কর্মীর উপর যদি হামলা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় যাবে? এবং এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন এই যে আহত পরিবার এবং তার মা, একই সাথে তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী। তারা প্রশ্ন তুলছেন যে নিরাপত্তার যে ঘাটতি রয়েছে পুলিশ কর্মীদের সেটা যেন ফিরিয়ে দেওয়া হয়, এর পাশাপাশি যেন সুবিচার দাবি করেছেন তারা। প্রিয়াঙ্কা, একেবারেই সকালবেলায় উঠে খবর পেলাম যে রাত্রে ওখানে মিটিং হয়েছে, নাকি মিটিংয়ে নাকি গন্ডগোল হয়েছে। ওর সঙ্গে যে একটা পবিত্র বলে ছেলে, সেই ছেলেটার সঙ্গে নাকি মানে কথা কাটাকাটি হচ্ছিল। বাবু নাকি গিয়ে থামিয়েছে। তারপর বাবু বাড়িতে চলে ক্যাম্পে এসে সেই ছেলেটাও শুয়েছে। আর আমার ছেলে সন্দীপ সে দরজা খুলেই মানে ঘুমিয়ে পড়েছে। আর রাত 1:30টার সময় এসে নাকি হামলা করেছে, দিয়ে ওকে মাথায় রড দিয়ে মেরেছে। ছেলের সঙ্গে কোনো আমার কথা হয়নি। ছেলে আমার জামাই বললো যে এখন আপাতত আছে, তবে অস্ত্রোপচার হবে, আইসিইউতে আছে। প্রথমে ওখানে পুলিশে বলেছে যে বাথরুমে পড়ে গিয়ে লেগেছে, সেইটাই শুনলাম আমরা। সেইভাবেই শুনেছি যে ওকে এইভাবে মারা ধরা তো আমরা শুনিনি। তারপরে খবরে শুনছি এরকম ওকে এভাবে মারা হয়েছে, এটাই শুনলাম ওদের মুখে যে পিছনে রড দিয়ে আঘাত করা হয়েছে।